Now look at the maps on page 65 and 78. Read and discuss about them and then write in the space provided. তোমার দেখো দুটো ঘর ফাঁকা রাখা আছে তোমার কাজ করার জন্য। সেখানে তুমি লেখো লোকেশন অফ দ্য প্লেস ইন দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড রিজন, কোন অঞ্চলে। রিজনে তুমি লিখতে পারো যে নর্থ নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল, গ্যাঞ্জেটিক বেঙ্গল, এই ধরনের কথা লিখতে পারো। কোস্টাল বেঙ্গল বা কোস্টাল এরিয়া, মেদিনীপুরের সাউথ পার্টে বা সাউথ 24 পরগনাস, ওগুলো হচ্ছে কোস্টাল এরিয়াস, মানে উপকূলবর্তী জায়গা, সমুদ্রের উপকূলবর্তী জায়গা, এইভাবে লিখতে পারো আর কি রিজন কথাটা। অত মানে পুরুলিয়াটা ওয়েস্টার্ন রিজন, ওয়েস্টার্ন পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এভাবে লিখো। যে প্রত্যেকটা জেলা তার এগেনস্টে তার যে মেন শহর, সেই শহরটার নাম দেওয়া আছে। যেমন হুগলি জেলায় অ্যাট পেজ 80, হুগলি জেলায় যেমন চিনসুড়া লেখা আছে, হুগলি ডিস্ট্রিক্ট। এরপরে তার যে ইয়েটা লেখা আছে, ডেসক্রিপশানটা লেখা আছে, ফিচার্স অফ দ্য টাউন, ওটা ওই ছবি থেকে লিখতে পারো। অথবা ইফ ইউ হ্যাভ এনি মোর ইনফরমেশন, if you know anything else other than those written in your book, সেগুলো দিতে পারো। আচ্ছা, now at page 81 some tells some more towns and cities. The next day sir said, do you know the names of any other town? Think and say. আর কোনো শহরের নাম তোমরা জানো? ভেবে বলো তো। ইনফ্যাক্ট মেনি অফ দেম নো দ্য নেমস অফ সাম মোর টাউন্স। আসলে সবাই আরও কিছু কিছু শহরের নাম জানে। দেয়ার রিলেটিভ স্টে ইন ডিফারেন্ট টাউন্স, আত্মীয়রা থাকেন বিভিন্ন শহরে। সো দে স্টার্টেড টু টেল দ্য নেমস অফ দোজ টাউন্স, তাই তারা বিভিন্ন শহরের নাম বলতে আরম্ভ করলো। হাউএভার মেনি রিপিটেড দ্য নেমস অফ টাউন্স, অনেকে একই নাম একজন বলেছে, আবার অনেকে সেটাই বলতে লাগলো। দেন স্যার বললেন, ওকে লেট আস রাইট দ্য নেমস অফ দোজ টাউন্স। ঠিক আছে, এখন লিখে ফেলা যাক এইসব টাউনের নামগুলো। লেট স্টার্ট ফ্রম দি টাউন্স অফ নর্থ বেঙ্গল, উত্তর বাংলার, পশ্চিমবাংলার উত্তরাংশ নর্থ বেঙ্গল, উত্তর বাংলা। উত্তর বাংলার যে শহরগুলো সেখান থেকে শুরু করা যাক। নাও অবজার্ভ অ্যান্ড রিড দ্য ম্যাপ অফ পেজ নাম্বার 78, 78 পাতায় যে ম্যাপটা সুন্দর করে দেওয়া আছে ওটা দেখো। ডিসকাস অ্যান্ড ফিল ইন দি স্পেসেস অফ দি টেবল গিভিং বিলো। এখানেও দেখো দুটো কলাম এখানে ব্ল্যাঙ্ক রাখা হয়েছে, সো দ্যাট ইউ ক্যান ডু this as your activity. Name of the city, in the first column there are name of the names of the cities and names of the districts. In the second column locations, and third one contains the region, and the features have been described in the fourth column. তাহলে দেখো শিলিগুড়ি টাউন, এটা কোথায়, কোন জেলায় অবস্থিত? দার্জিলিং জেলায় অবস্থিত। শিলিগুড়ি কোথায় অবস্থিত? দার্জিলিং জেলায় অবস্থিত। একদম ছবিতে দেখে নাও যে জলপাইগুড়ি জেলাটা আছে তার পশ্চিমে যে দার্জিলিং জলপাইগুড়ির বর্ডার, সেখানে ছোট্ট করে একটা নাম লেখা আছে শিলিগুড়ি। সেখানে কী আছে? লোকেশান। তাহলে নর্থ বেঙ্গল বলতে পারো, বা in the district of Darjeeling in North Bengal.
রিজন, রিজনটা নর্থ সাউথ এইসব বলাই উচিত, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্টার্ন পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল এভাবে বলাই ভালো। আর লোকেশনটা বলতে হলে একটু তার চারপাশে কোনো একটা শহরের পাশে আছে ইত্যাদি এভাবে বলতে পারো, যে টু দি ওয়েস্ট অফ যে দি বা নিয়ার দি বর্ডার অফ জলপাইগুড়ি, নিয়ার দি ওয়েস্টার্ন বর্ডার অফ দি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এভাবে বলতে পারো। কোনো নদী থাকলে তার তীরে যদি অবস্থিত হয় শহরটা, তাহলে অন দি ব্যাঙ্ক অফ দি রিভার গঙ্গা এইভাবে বলা যেতে পারে, বা অন্য কোনো নদীর ধারে হলে সেভাবে বলা যেতে পারে। তাহলে এগুলো তোমরা ফিল আপ করবে, আমি পড়ে যাই। ফিচার্স, দ্য শিলিগুড়ির ফিচার্স কি? শিলিগুড়ি, there is a railway station, town, it's a town and trade center. North Bengal University is situated here. The place also has an engineering and a medical college. Then Karsiang, it is also in Darjeeling district. দেখো ওই যে ম্যাপে শিলিগুড়ি তার কাছেই দেখো কার্সিয়াং আছে। It is a hill station, narrow gauge train service available. Beautiful healthy place full of tea gardens, white orchids and missionary schools. Then Holdia, Purbo Medinipur district, known for the port and petrochemical industry. Digha, tourist spot on the seaside, সমুদ্রের ধারে, এটা হলো একটা ট্যুরিস্ট স্পট। ভ্রমণ পিপাসু যারা তারা ওখানে বেড়াতে যান, দীঘায় বেড়াতে যান। সি বেদিং ইজ পসিবল, সমুদ্র স্নান করা যেতে পারে। নোন ফর ক্যাসিউ নাটস, সেল ক্র্যাফট অ্যান্ড ফিশ ট্রেড, মানে মাছের ব্যবসা হয়, বিভিন্ন রকমের শামুক জাতীয় প্রাণীর যে শামুকের যে বহিঃখোলক এক্সটার্নাল সেল, সেগুলো নিয়ে নানা রকম শিল্পদ্রব্য, শিল্প সামগ্রী প্রস্তুত হয় এবং ক্যাসু নাট পাওয়া যায়। কন্টাই, কাঁথি বলি আমরা বাংলায়, ট্রেড সেন্টার ফর ফিশ অ্যান্ড এগ্রিকালচার, রেলওয়ে স্টেশন সিচুয়েটেড নিয়ার দি সি। খড়গপুর, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট, ওয়েল নোন ফর আইআইটি, তোমরা খড়গপুর আইআইটির নাম শুনে থাকবে। অ্যান্ড দি রেলওয়ে স্টেশন, বিশাল রেলওয়ে স্টেশন আছে খড়গপুর। বিষ্ণুপুর, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, ফেমাস ফর টেরাকোটা ওয়ার্ক অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ওখানে রেশম শিল্প আছে খুব বিখ্যাত, এবং সেই রেশম গুটি থেকে রেশম প্রস্তুত হয়, এবং সিল্ক যাকে বলি, সেই সিল্ক থেকে নানা রকমের বস্ত্র তৈরি হয়, টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে। এছাড়া তাঁত বস্ত্র তৈরি হয়। দ্য টাউন হ্যাজ এ ডিগ্রি কলেজ অ্যান্ড অ্যান ইঞ্জিনিয়ারিং কলেজ। দেন বারুইপুর, it is railway junction station, good quality guavas, বারুইপুরের পেয়ারা খুব বিখ্যাত, good quality guavas are cultivated in the adjacent villages. Diamond Harbour, South 24 Parganas, town, এটা একটা বড় টাউন, situated on the mouth of the river হুগলি। এই ডায়মন্ড হারবারের উল্টো দিকটাই হচ্ছে হলদিয়া, বিশাল গঙ্গা, বিশাল চওড়া। ওই হুগলি বা গঙ্গা, হুগলিটাও এখানে হুগলি নদী বলা হয়, কিন্তু জনগণ এমনি হুগলি বলে না, গঙ্গাই বলে। ট্রেড সেন্টার ফর ফিশ মঙ্গার্স, যারা মাছের ব্যবসা করে, মাছপ্রেমী, তাদের ওখানে একটা ব্যবসায়িক কেন্দ্র, মাছ নিয়ে প্রচুর মাছ ধরা হয়, মাছ ওখান থেকে বিভিন্ন জায়গায় চালান দেওয়া হয়। রুইন্স অফ চিংড়িখালি ফোর্ট ইজ ফাউন্ড হেয়ার, এখানে চিংড়িখালির যে দুর্গ তার ভগ্নাংশ ওখানে পড়ে আছে এখনও, ভগ্নাবশেষ। এবং ট্যুরিস্ট স্পট, এখানকার বিউটি
ওই যে একটা রিভার মাউথ আছে, মোহানা নদী, মোহানা, সেই নদীটা খুব চওড়া, সৌন্দর্যের জন্য লোকে ওইখানে বেড়াতে যায়। বোলপুর, আমরা জানি শান্তিনিকেতনের কথা, সেখানেতে রবীন্দ্রনাথ প্রথমে আশ্রম স্কুল স্থাপন করেছিলেন এবং যেটা পরবর্তীকালে বিশ্বভারতী ইউনিভার্সিটি হিসেবে গড়ে ওঠে। এবং এখানে নানা রকম শিল্পজাত দ্রব্য আছে, নানা শিল্প, কখনো বেড়াতে গেলে দেখবে। রবীন্দ্রনাথ টেগোর set up an ashram school at Santiniketan, which later developed into Vishwabharati University, well known for handicraft. Arambagh, Hooghly district, situated on the banks of the river Darokeshwar. দ্বারকেশ্বর একটি নদী যা গ্রীষ্মে জল থাকে না এবং গ্রীষ্মে শুকিয়ে যায়, কিন্তু বর্ষায় জল থাকে। There are 2 degree colleges and a new railway station known for agricultural trade center. ব্যবসা বাণিজ্য এখানে খুব হয়। দেন ডানকুনি, হুগলি, এটাও দেখে থাকবে হয়তো, যদি হাওড়া যেতে হয় ডানকুনি দিয়ে অনেক সময় পাস করো। তো ইম্পর্ট্যান্ট রেলওয়ে স্টেশন নোন ফর কোল কমপ্লেক্স অ্যান্ড মিল্ক প্রিজার্ভেশন সেন্টার। দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র আছে ওখানে, একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, ওটা জংশন, বহু জায়গা থেকে লাইন এসে ওখানে মিশছে আর কি, সেই জন্য জংশন বলা হয়। ইংলিশে জাংশন, JUNCTION, এবং কোল কমপ্লেক্স আছে। দেন তারকেশ্বর, হুগলি ডিস্ট্রিক্টের, আমরা জানি তারকেশ্বরের একটা আছে, শিব মন্দির আছে, তারকেশ্বর শিব, বাবা তারকনাথ। টাউন সেট আপ ইন দি রিজন নোন ফর পটেটো কাল্টিভেশন, এখানে খুব আলু চাষ হয়। ওয়েল নোন ফর এগ্রিকালচারাল ট্রেড সেন্টার অ্যান্ড কোল্ড স্টোরেজেস, এবং সেই জন্য অনেক কোল্ড স্টোরেজ আছে যেখানে ওই পটেটো রাখা হয়। কৃষিপণ্যের ব্যবসা কেন্দ্র। কিন্তু যেটা লেখেনি সেটা হলো যে ওখানে একটা মন্দির আছে, শিব মন্দির, সেখানে বহু পুণ্যার্থীর সমাগম হয়। দেন কাটোয়া ইন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট, situated on the banks of the river Ganges, গঙ্গার ধারে কাটোয়া শহর। টাউন has a college and railway station known for agricultural trade center. এছাড়াও কাটোয়া হচ্ছে যে বৈষ্ণবদের কাছে একটা তীর্থধাম, ওখানে চৈতন্যদেব নাকি সন্ন্যাস গ্রহণ করেছিলেন কাটোয়ার একটি ঘাটে। তো সে কথা লেখেনি, সব ইম্পর্টেন্স যা সেই সবগুলো লেখেনি, তোমাকে বলেছে রিড অ্যান্ড রাইট ইফ ইনফরমেশান ইজ কালেক্টেড। তুমি যদি অন্য কোনো খবর জানো ওই শহরটা সম্পর্কে, সেগুলো লিখবে। তার মানে যা লিখেছে ওইটাই ফাইনাল নয়, তোমার লেখার স্পেস দেওয়া আছে, তোমাকে মানে সুযোগ করে দেওয়া হচ্ছে, তুমি ওটাকে বাড়িয়ে লিখতে পারো আর একটু। দেন চিত্তরঞ্জন, এটা লোকোমোটিভ কারখানা, অর্থাৎ রেল বগি তৈরির কারখানা, known for manufacturing of locomotive works. Then Durgapur, Paschim Bardhaman, now it is in the district Paschim Bardhaman, well known iron and steel industry, thermal power industry and engineering college. এখন মেডিকেল কলেজও হয়েছে দুর্গাপুরে। এবং দেন কল্যাণী একটা খুব পরিকল্পিত শহর, প্ল্যান্ড সিটি, এখানে মেডিকেল কলেজ আছে, কল্যাণী ইউনিভার্সিটি আছে, কল্যাণী এগ্রিকালচারাল ইউনিভার্সিটি আছে, নানা ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রি আছে। এবং নবদ্বীপ, এটা একটা বৈষ্ণবদের
তীর্থক্ষেত্র, কারণ বিকজ ইট ইজ নোন অ্যাজ দি বার্থ প্লেস অফ শ্রী চৈতন্য, সিচুয়েটেড অ্যাট দি কনফ্লুয়েন্স অফ রিভার্স ভাগীরথী অ্যান্ড জলঙ্গি, যেখানে মিশছে ভাগীরথী এবং জলঙ্গি নদী পরস্পরের সঙ্গে, সেই ভাগীরথী এবং জলঙ্গির সংযোগস্থলে নবদ্বীপ শহর নদিয়া ডিস্ট্রিক্টের। এখানে রেলওয়ে স্টেশন আছে, কলেজ আছে, আর নবদ্বীপের তাঁত খুব বিখ্যাত, হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি। শান্তিপুরেরও হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি খুব বিখ্যাত, নোন ফর হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি। কাপড়ের দোকানে গেলেই বলে শান্তিপুরের তাঁত, নবদ্বীপের তাঁত। অ্যান্ড রাসমেলা, শান্তিপুরের রাসমেলা খুব বিখ্যাত। এইখানেও কলেজ আছে। এগুলো তোমাদের দিয়েছে প্রাইমারিলি, তোমরা এগুলো নিশ্চয়ই জানবে। এছাড়াও অন্য কোনো ইনফরমেশান যদি তোমাদের সংগ্রহে থাকে সেগুলো তোমরা জানবে এবং লিখবে। নাও অ্যাট পেজ 83, মোর টেলস অফ টাউন্স, শহরের আরও কয়েকটি গল্প বলা যাক। মিনহোয়াইল মেনি অফ দেম কুড রিকল দ্য নেমস অফ সাম মোর টাউন্স। এই যে আলোচনাটা চলছিল ক্লাসের মধ্যে, এর মধ্যেই কয়েকজন আবার আরও কয়েকটা শহরের নাম বলল। দে শেয়ার্ড দোজ নেমস অ্যামাং দেমসেলভস, নিজেদের মধ্যে তারা সেই কথাগুলি বলা বলি করতে লাগলো। অন দি ফলোইং ডে, পরের দিন, জগৎ বলল, আই কুড রিকল সাম মোর নেমস, আমার মনে আছে আরও কতগুলো নাম মনে আছে। স্যার বললেন, দেন রাইট ডাউন, তাহলে লিখে ফেলো। হোয়াট এভার ইউ নো অ্যাবাউট দ্যাট টাউন, ওই শহর সম্পর্কে যা জানো তাই লিখে ফেলো। সো দে এগেন স্যাট ইন্টু গ্রুপস, তাই তারা গ্রুপ করে বসলো। অ্যান্ড ডিসকাসড অ্যামাং দেমসেলভস, নিজেদের মধ্যে আলোচনা করলো। দে মেড এ টেবল অ্যান্ড স্টার্টেড টু, টেবিল মানে ওই কাঠের টেবিল না, এই যে টেবিল দেওয়া আছে, অ্যান্ড স্টার্টেড টু রাইট অ্যাবাউট এ ফিউ টাউন্স। Then discuss and write. Make a table of your own and fill it up with the details of towns that you remember. দেখো একটা স্পেস দেওয়া হয়, যেটা rectangular space has been given for you so that you can write down the names of the towns you remember or you visited, and about which you know something. Then at first write the name of the town, and then write the location of the town, in which district it is located, and what are the special features of that town. Suppose সোনামুখী, বাঁকুড়া জেলায় সোনামুখী, এটা একটা টাউন। তো এটার কি বিশেষ বৈশিষ্ট্য? এখানেও কিন্তু তাঁত শিল্প বিখ্যাত। তাঁত এবং বিশেষ করে রেশম শিল্প, যেগুলো সিল্ক ইন্ডাস্ট্রি, ওখানে প্রায় অনেক বাড়িতেই ওরকম ইন্ডাস্ট্রি আছে, ওরকম হ্যান্ডলুম আছে। সেখানেতে অনেকেই রেশম চাষ করেন, রেশম গুটি তৈরি করেন, সে গুটি থেকে আবার রেশমটা বার করা হয় এবং তাকে নানাভাবে প্রসেসিং করে কাপড় ইত্যাদি বোনা হয়। তাহলে তুমি সোনামুখী শহর সম্পর্কে জানলে। এরপরে আমি এক্সাম্পল দিচ্ছি আর কি, এরপরে আরও দু একটা এক্সাম্পল তোমরা দাও। যে তোমাদের বর্ধমান জেলায় আর কি টাউন আছে? আসানসোল আছে। এখানে তো আসানসোলের কথা লেখেনি, তাহলে তুমি আসানসোল লিখতে পারো। সেখানে তো আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি আছে, কোল মাইন্স আছে, রানীগঞ্জেও আছে। এগুলো লিখতে পারো, কোথায় অবস্থিত এবং সেখানে কি আছে। বর্ধমানের মধ্যেই এমন অনেক টাউন আছে যাদের কথা আমার জানা নেই, তোমরাও অনেকে জানো না, বা ভিজিট করেছো যদি তাহলে জানো, সেগুলো লিখতে পারো আর কি।